হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার এবং একটি বাক্যের মধ্যে পার্টস অফ স্পিচ কিভাবে ব্যবহৃত হয়। পার্টস অফ স্পিচ মূলত কি জিনিস? পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ হচ্ছে কথার অংশ বা বাক্যের অংশ। আমরা যে সমস্ত বাক্য পড়ি বা যে সমস্ত বাক্য আমরা বলি, তাদের মধ্যে যে ছোট ছোট অংশ বা শব্দ থাকে, এগুলি হচ্ছে বাক্যের অংশ বা পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচকে আমরা গ্রামারের ভাষায় বা গ্রামার অনুসারে ৮টি ভাগে ভাগ করতে পারি বা ৮ ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে ইংরেজিতে। এগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এক নাম্বার যে পার্টস অফ স্পিচটা ছিল, এটা হচ্ছে নাউন। নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে, সহজ ভাষায় আমরা বলতে পারি কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন আমরা উদাহরণ আহ দিতে পারি বয়, গার্ল, দিতে পারি হচ্ছে টেবিল, দিতে পারি পেন, ইটিসি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো নাউন হতে পারে। তারপর হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে এই যে এই সমস্ত নাউনের পরিবর্তে আমরা যে সকল শব্দ ব্যবহার করব এবং ওই নাউনকেই বোঝানো যাবে, সেগুলোই হচ্ছে প্রোনাউন। যেমন আমরা বলতে পারি হি, গার্লসের পরিবর্তে আমরা বলতে পারি শি, তারপর টেবিলের পরিবর্তে আমরা বলতে পারি ইট, এরকম এগুলো পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। সরি, আমার একটা কল আসছে। আচ্ছা, তারপরে আমরা দেখি অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে যে সমস্ত ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দুই গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ এই যে নাউন এবং প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ড বা শব্দগুলো হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করবে, তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন আমরা বলতে পারি, এই যে বয়কে যখন আমরা বলেছিলাম, আমরা যখন বলি গুড বয়, তাহলে এই বই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই গুড শব্দটি। তাহলে এই বইয়ের অ্যাডজেক্টিভ হচ্ছে গুড। আমরা পেনকে বলি, যেমন নাইস পেন, অনেক সুন্দর একটি কলম, তাহলে এই পেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই নাইস ওয়ার্ডটি। তাহলে নাইস হচ্ছে এই পেনের জন্য এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপরে আমরা দেখবো ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে যে সমস্ত ওয়ার্ড দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি কোনো ধরনের কাজ করা বোঝায়, তাকেই ভার্ব বলে। আমরা জানি সেন্টেন্স হতে হলে অবশ্যই বাক্যের মধ্যে ন্যূনতম একটি ভার্ব থাকতে হয়। যেমন ভার্ব গুলো হচ্ছে কি কি? এম, ইজ, আর, গো, ওয়ার্ক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা যে ভার্বের ক্লাসে আরো বিস্তারিত জানতে পারবো যে ভার্ব প্রধানত দুই প্রকার: প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব দুই প্রকার আছে, তিন প্রকার আছে, যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা মূলত অ্যাড শব্দটি এসেছে অ্যাড প্লাস ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে অতিরিক্ত তথ্য যোগ হয়ে আহ নাউন বা প্রোনাউন ছাড়া অন্যান্য যে সমস্ত পার্টস অফ স্পিচ আছে এদেরকে মডিফাই করবে বা এদেরকে সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। অর্থাৎ শুধুমাত্র নাউন প্রোনাউন ছাড়া বাকি যে সমস্ত পার্টস অফ স্পিচ আছে, এই পার্টস অফ স্পিচ সম্পর্কে অতিরিক্ত তথ্য যে ওয়ার্ড গুলো দিবে, সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমরা বলি ভেরি নাইস পেন, এরকম আমরা পূর্বের উদাহরণে বলেছিলাম পেনটা হচ্ছে আমাদের এখানে নাউন, আর নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরিটা হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। অর্থাৎ এই ভেরিটা নাইসটাকে মডিফাই করতেছে। কেমন নাইস? ভেরি নাইস। আর নাইসটা কি? পেন। তাহলে পেন হচ্ছে নাউন, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরিটা হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। ঠিক আছে। তারপরে আমরা দেখতেছি প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? যে সমস্ত ওয়ার্ড বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই বাক্যের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক প্রকাশ করে, তাকেই প্রিপোজিশন বলে। বেসিক যে প্রিপোজিশন এগুলো হচ্ছে at, in, on, over, up, down ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম বেসিক যে প্রিপোজিশন গুলো আছে এগুলো। তারপর হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে আমরা জানি সংযুক্তকারী অব্যয়, যে সমস্ত ওয়ার্ড বাক্যের মধ্যে দুইটি ওয়ার্ড বা দুইটি সেন্টেন্সকে সংযুক্ত করতে ব্যবহার করা হয়, তাকেই কনজাংশন বলে। যেমন বেসিক যে কনজাংশন গুলো আছে এন্ড, বাট, অর, তারপর হচ্ছে ইয়েট, ফর, এগুলো হচ্ছে আমাদের কনজাংশন। তারপর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে বাক্যের মধ্যে আবেগ, আকস্মিক আবেগ বা হচ্ছে মনের অনুভূতি প্রকাশ করার জন্য যে সমস্ত শব্দ আমরা বলে থাকি, এগুলি হচ্ছে ইন্টারজেকশন। যেমন ব্রাভো, হুররা, ওয়াও,
তারপরে থাকতে পারে এলাচ ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। এখন আমরা যদি একটা উদাহরণ লিখি যে এই সমস্ত 8টি পার্টস অফ স্পিচ একটা বাক্যের মধ্যেই কখন কিভাবে ব্যবহৃত হতে পারে, এরকম একটা উদাহরণ আমরা লিখি। দেখেন একটা উদাহরণ যদি এরকম দেওয়া যায়, আমরা এটা একটু মুছে নিচ্ছি। উদাহরণটা দেওয়া যায় এরকম: ব্রেভো, মাফি and you seem to be very active. আমরা অ্যাক্টিভটা আরেকটু নিচে লিখি, ভেরি অ্যাক্টিভ। এখন দেখো আমরা বলেছিলাম পার্টস অফ স্পিচ 8টা। এখন এই বাক্যের মধ্যে 8টা পার্টস অফ স্পিচ আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দেখেন ব্রেভো, আমরা বলেছিলাম আবেগসূচক শব্দ যেগুলো মনের আকস্মিক আবেগ প্রকাশ করে, এটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন। তারপরে মাফি, একটা মানুষের নাম, নামকে বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে অবশ্যই নাউন। তারপর এন্ড, মাফি এবং ইউকে সংযুক্ত করছে, যে সমস্ত শব্দ সংযুক্ত করে তাদেরকে আমরা বলি কনজাংশন। তারপরে ইউ, একটা মানুষের নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রোনাউন। তারপরে দেখেন সিম, সিম মানে হচ্ছে মনে হওয়া, তাহলে হওয়া, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি, এটা হচ্ছে ভার্ব। তারপরে হচ্ছে টু, এটা হচ্ছে প্রিপোজিশন। তারপরে হচ্ছে ভেরি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন এখন 8টা পার্টস অফ স্পিচ আছে নাকি। ইন্টারজেকশন 1, 2, 3, 4, 5, 6, 7, এই হচ্ছে আমাদের 8। তাহলে একটা বাক্যে 8টা পার্টস অফ স্পিচ আমরা দেখে ফেললাম। এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটি বিষয়, নাউন, প্রোনাউন, তারপরে হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো সম্পর্কে আরো বিস্তারিত ক্লাস হবে। প্রত্যেকটি আলাদা আলাদা ক্লাসের মধ্যে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে জানান যদি কোন বিষয়ের উপরে ক্লাস করতে চান। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।